কি সমস্যা হচ্ছে কি? সমস্যা কেন? আমি খুবই গুরুতর সমস্যায় পড়ে গেছি। কি বলবো কথাটা বলতে লজ্জা লাগছে। মানে আমি একটা জিনিসের খুবই প্রেমে পড়ে গেছি, সেটাকে না নিতে পারলে আমার শান্তি পাচ্ছি না। না এই গরমেও ঘুম আসছে না, আর ওই চিন্তাতেও ঘুম আসছে না। কি করবো বলতো? সমস্যাটা কি সেটা তো খুলে বলতে হবে। সমস্যাটা ওই একটা জিনিসের প্রেমে পড়ে গেছে। মানে মানে গুরুতর বিষয়টা হলো ওই একজনের বাড়িতে গাছে একটা আম পেকে আছে, লাল টুসটুসে, দেখেই তার। কবে থেকে ওই আমটাকে ফলো করে রয়েছে? আমি প্রায় দিন যাই, পাশ দিকে তাকাই, তাকিয়ে আমি ওর প্রেমে পড়েছি। কিভাবে নেব, হাতাবো, আমি সেটাই চিন্তা করি। আজকে সময়টা এসছে, পুকুরে কেউ নেই, গোপনে লগা লগা নিয়ে, কোথা থেকে লগা নিয়ে আসলাম। এবার দেখি গোপনে পেরে নিয়ে পালাবো, দেখি। প্রেম করেছি, তাই জোর করে চুরি করে নিয়ে এসেছি। এটা কিন্তু অপরাধ নয়। কিন্তু সবাই অনেক কিছু প্রেমে পড়ে, আমি কিন্তু এই আমের প্রেমে পড়েছি। এর রং, এর রূপে প্রেমে পড়েছি। আপনারাও প্রেমে পড়ে যাবেন। এর যা সুন্দর রং, অসাধারণ রং। আমি তো এই প্রেমের আত্মহারা হয়ে গেছি। আপনারা কি হননি? কমেন্ট করে জানাবেন, মন থেকে, কিন্তু মিথ্যে কথা বলবেন না। বহু কষ্ট করে আমি হরণ করে নিয়ে এসেছি, তাই তোমাকে ছুরির আঘাতে আমি আঘাত করব না, প্রেমের আঘাতে আঘাত করে তোমাকে আমি গ্রহণ করব। তাহলে আমি তোমাকে গ্রহণ করছি, তুমি রাগ করো না। তুমি দেখতে যতটা সুন্দরী, ততটাই তুমি মধুর। আমি তোমার রূপ, রস, গন্ধের স্পর্শে পাগল। অপরাধ নিও না, আবার তোমার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। আর এইটাই হলো একজন ম্যাঙ্গো পিপলের সাথে একজন আমের প্রেম কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে আপনাদের হাতের কাছে যে আম থাকবে সেই আম ছুঁড়ে মারুন, কিন্তু ল্যাংড়া ছুঁড়ে মারবেন না, ও নিজেই ল্যাংড়া, আরও ল্যাংড়া হয়ে যাবে।